বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত ক্লাসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার ছন্দ আকারে লিপিবদ্ধ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ফর এর ব্যবহার, ফর এর ব্যবহার। আজকে আমি ছন্দ আকারে দুইটা লাইন লিখব, তারপরে প্রত্যেকটা লেটার অনুযায়ী প্রিপোজিশনগুলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনারা যদি এইভাবে ফলো করেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ থাকবে এবং এটা হচ্ছে মনে রাখার মতো অন্যতম সেরা একটা কৌশল। যেমন সিজার্স, সিজার্স, স্পেড আর important things. Scissors, spade are important things. Muhammad Saifur Rahman brings. সিজার, স্পেড আর ইম্পর্টেন্ট থিংস। সিজার শব্দ অর্থ হলো কাঁচি, স্পেড হলো কোদাল, আর ইম্পর্টেন্ট থিংস গুরুত্বপূর্ণ জিনিস মোহাম্মদ সাইফুর রহমান ব্রিংস। মোহাম্মদ সাইফুর রহমান নিয়ে আসে। আসলে এটা লেখার উদ্দেশ্য এটা বোঝানো নয়, উদ্দেশ্য হলো প্রত্যেকটা লেটার দিয়ে আমি একটা প্রিপোজিশন নিয়ে আসবো যেটার মধ্যে ফর এর ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন সিজার্স লিখেছি, সিজার্স লিখলে এস সি আই ডাবল এস ও আর এস লেখা যায়। সিজার্স অর্থাৎ প্রথমে এস ছিল সার্চ ফর, খোঁজা। সার্চ ফর অর্থাৎ খোঁজা। তারপর হলো সি তেলে ক্যাপাসিটি ফর, ক্যাপাসিটি ফর অর্থাৎ সক্ষম, ক্যাপাসিটি ফর সক্ষম। আইতে হলো ইনক্লাইনেশন ফর, ঝুঁক, ইনক্লাইনেশন ফর অর্থাৎ হলো ঝুঁক। এস হলো সেন্টেন্স ফর, সেন্টেন্স ফর অর্থাৎ দণ্ডাজ্ঞা দেওয়া, দণ্ডাজ্ঞা দেওয়া। এস হলো সরি ফর, সরি ফর দুঃখিত, সরি ফর দুঃখিত। ও তো হলো অপরচুনিটি ফর,
অপরচুনিটি ফর, অর্থাৎ সুযোগ। আর হইল রিজন ফর, ও রিজন ফর কারণে। এসতে হইল স্পিক ফর, স্পিক ফর বলা, কথা বলা। তাহলে আমরা স্পিজন নিয়ে আলোচনা করলাম, সিজার্স নিয়ে আলোচনা করলাম। সিজার্সের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা লেটার রয়েছে এবং আটটা লেটারের আটটা পরের প্রিপোজিশন এখানে আমরা ব্যবহার করলাম। এস তাইলে এস হইল সার্চ ফর খোঁজা, সিতে ক্যাপাসিটি ফর সক্ষম, আইতে ইনক্লিনেশন ফর ঝোঁক, এস হইল সেন্টেন্স ফর দণ্ডাজ্ঞা দেওয়া, অ্যাক্সেসরি ফর দুঃখিত হওয়া, ওতে অপরচুনিটি ফর সুযোগ সুবিধা, আরতে রিজন ফর কারণে, এসতে স্পিক ফর বলা। এখন সিজার্স নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব স্পেড নিয়ে। স্পেড লিখতে এস পি এ ডি ই, এই কয়টা লেটারের প্রয়োজন হয়। এখন আমরা দেখব এগুলি কিভাবে ফরের ব্যবহার অবস্থান করতেছে। যেমন এসতে হলো স্টার্ট ফর, এসতে হলো স্টার্ট ফর অর্থাৎ হলো শুরু করা, শুরু করা, স্টার্ট ফর। পিতে হলো প্যাশন ফর, প্যাশন ফর প্রবল আগ্রহ, প্রবল আগ্রহ। ইতে হলো প্যাশন ফর প্রবল আগ্রহ, অ্যাফেকশন ফর স্নেহশীল, এতে হলো অ্যাফেকশন ফর, অ্যাফেকশন ফর অর্থাৎ হইল স্নেহশীল, স্নেহশীল। তারপরে ডিতে হইল ডিমান্ড ফর, ডিমান্ড ফর দাবি করা, দাবি। ইতে হইল ইলিজিবল ফর, ইলিজিবল ফর যোগ্য, যোগ্য। ডিমান্ড ফর মানে দাবি করা। যাই হোক, আমরা এখন স্পেড নিয়ে আলোচনা করলাম। স্পেড লিখতে এস পি এ ডি ই স্পেড লাগে। এস ছিল স্টার্ট ফর শুরু করা, ইতে প্যাশন ফর প্রবল আগ্রহ, এতে হলো অ্যাফেকশন ফর স্নেহশীল, ডিতে ডিমান্ড ফর দাবি করা, ইতে ইলিজিবল ফর যোগ্য। এখন আমরা স্পেড নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব আর নিয়ে। এ আর ই, এতে এলো অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা। আর তে হলো রেগার্ড ফর, রেগার্ড ফর শ্রদ্ধা।
ইতে হইল ইগার ফর, ইগার ফর অর্থাৎ আগ্রহ। তাহলে আর নিয়ে আলোচনা করলাম। এতে হইল অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা, আর তে রেগার্ড ফর শ্রদ্ধা, ইতে ইগার ফর আগ্রহ। এখন আলোচনা করব ইম্পর্টেন্ট নিয়ে। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট লিখতে আই এম পি ও আর ই এ এন টি, ইম্পর্টেন্ট। আইতে হইল ইনডেপ্টেড ফর, ইনডেপ্টেড ফর অর্থাৎ ঋণী। ইনডেপ্টেড ফর অর্থাৎ ঋণী। এমতে হইল মার্ন ফর, মার্ন ফর সুখ, সুখ। পিতে হইল পপুলার ফর, পপুলার ফর অর্থাৎ জনপ্রিয়। ওতে হইল অফিসিয়েট ফর, অফিসিয়েট ফর পরিবর্তে। ওতে অফিসিয়েট ফর পরিবর্তে, পরিবর্তে কাজ করা আর কি, পরিবর্তে কাজ, পরিবর্তে কাজ। আর তে হইল রিমার্কেবল ফর, রিমার্কেবল ফর অর্থাৎ লক্ষণীয়, লক্ষণীয়। ইতে হইল টেস্ট ফর, টেস্ট ফর পছন্দ, পছন্দ। এতে হইল অ্যাংশাস ফর, অ্যাংশাস ফর উদ্বিগ্ন, উদ্বিগ্ন বা চিন্তিত, উদ্বিগ্ন। অ্যাংশাস ফর এনতে হইল নেসেসারি ফর, নেসেসারি ফর এনতে হইল নেসেসারি ফর অর্থাৎ প্রয়োজন, প্রয়োজন। এতে হইল থ্যাঙ্কফুল ফর, থ্যাঙ্কফুল ফর অর্থাৎ কৃতজ্ঞ, কৃতজ্ঞ। তাহলে আমরা ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করলাম। আইতে হইল ইনডেপ্টেড ফর অর্থাৎ ঋণী, এমতে মার্ন ফর সুখ প্রকাশ করা, সুখ। ইতে পপুলার ফর জনপ্রিয়, ওতে অফিসিয়েট ফর পরিবর্তী কাজ, আরতে রিমার্কেবল ফর লক্ষণীয়, ইতে টেস্ট ফর পছন্দ, এতে অ্যাংশাস ফর উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া, এনতে নেসেসারি ফর প্রয়োজন, ইতে হলো থ্যাঙ্কফুল ফর কৃতজ্ঞ। তাহলে আমরা ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব থিংস নিয়ে। থিংস, ই থিংস
জি এস থিংস, অর্থাৎ ইতে হলো থার্স্ট ফর, কামনা করা, কামনা করা। এস তো হলো হ্যাট্রেড ফর, হ্যাট্রেড ফর ঘৃণা করা, হ্যাট্রেড ফর অর্থাৎ ঘৃণা করা। আইতে হইলো ইনএডিকুয়েট ফর, ইনএডিকুয়েট ফর অপর্যাপ্ত, অপর্যাপ্ত। এনতে হইলো নেসেসিটি ফর, নেসেসিটি ফর দরকারি বা প্রয়োজনীয়, দরকারি। জিতে হইলো গুড ফর, গুড ফর অর্থাৎ অযোগ্য, অযোগ্য। আসতে হলো সাফার ফর, আসতে হলো সাফার ফর অর্থাৎ ভোগা, ভোগা। তাহলে আমরা থিংস নিয়ে আলোচনা করলাম। থিংস ইতে হলো থার্স্ট ফর, কামনা করা। ইস হলো হ্যাট্রেড ফর, ঘৃণা করা। আইতে ইনএডিকুয়েট ফর, অপর্যাপ্ত। এনতে নেসেসিটি ফর, দরকারি বা প্রয়োজনীয়। জিতে গুড ফর, অযোগ্য। এসতে সাফার ফর, ভোগা। তাহলে আমরা উপরের লাইনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর এর ব্যবহার লক্ষ্য করলাম। আমি প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে আমার এই কালেক্টিং নোটটির মধ্যে উপস্থাপন করেছি। আশা করি অন্তত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনের ক্লাসগুলি শেখার জন্য হলেও অন্তত এই ক্লাসটি, এই নোটটি সকলের কাছে রাখবেন। এই নোটের জন্য এখানে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা এসএসসি এসএসসি দাখিল পরীক্ষার্থী রয়েছে, এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য এই নোটটির মধ্যে আমি পাঞ্চুয়েশন, ট্যাগ কোশ্চেন, সাফিক্স প্রিফিক্স, রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন, উইথ ক্লজ, উইদাউট ক্লজ, চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ 2026-এর আলোকে, সিলেবাসের আলোকে যা যা রয়েছে সবকিছুর আলোকে আমি এই কালেক্টিভ নোটটি তৈরি করছি। এবং এর মধ্যে রয়েছে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন এবং শর্ট কম্পোজিশন এবং প্যারাগ্রাফ। এর মধ্যে সংক্ষিপ্ত সাজেশনও রয়েছে। আশা করি এই নোটটা এ প্লাস প্রত্যাশীদের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে। সকলে এই নোটটি রাখবেন। আর এই নোটের জন্য ওই নাম্বারে যোগাযোগ করবেন, 01727356346। আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে @মোহাম্মদ হাবিবুর রহমান -M4M। এই নাম্বারে ভিজিট করে দয়া করে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এখন আমরা পরবর্তী আলোচনায় আসি। আমরা আলোচনা করলাম প্রথম লাইন, সিজার্স ফিড আর ইম্পর্টেন্ট থিংস। এখন আলোচনা করব মোহাম্মদ সাইফুর রহমান ব্রিংস। মোহাম্মদ, MD, মোহাম্মদ। এম তো হইল ম্যাচ ফর অর্থাৎ সমকক্ষ, সমকক্ষ। ডিতে হইল ডিজায়ার ফর, ডিজায়ার ফর
অর্থাৎ অভিলাষ, অভিলাষ বা আকাঙ্ক্ষা। অভিলাষ, ডিজায়ার ফর অর্থ হলো অভিলাষ বা আকাঙ্ক্ষা। যাই হোক, মোহাম্মদ নিয়ে আলোচনা করলাম। মোহাম্মদ মানে এম তে হলো ম্যাচ ফর সমকক্ষ, ডি তে হলো ডিজায়ার ফর অভিলাষ। এখন আলোচনা করব সাইফুর নিয়ে। সাইফুর, এস এ আই এফ ইউ আর, সাইফুর। এস তে হলো সাফিসিয়েন্ট ফর, সাফিসিয়েন্ট ফর অর্থাৎ হলো পর্যাপ্ত। এতে হইল অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর প্রবণতা, প্রবণতা। অ্যাপিটাইট ফর মানে প্রবণতা। আইতে হলো ইনকোয়ার ফর, ইনকোয়ার ফর অর্থাৎ অনুসন্ধান করা। অনুসন্ধান করা। এফ তে হলো ফেভারেবল ফর, ফেভারেবল ফর অনুকূল, অনুকূল। ইউ তে হলো ইউজ ফর, ইউজ ফর প্রয়োজন। আর তে হলো রেমেডি ফর, রেমেডি ফর প্রতিকার, রেমেডি ফর প্রতিকার। অর্থাৎ সাইফর নিয়ে আলোচনা করলাম। সাইফর অর্থাৎ এস তে হলো সাফিসিয়েন্ট ফর পর্যাপ্ত, এতে অ্যাপিটাইট ফর প্রবণতা, আইতে ইনকোয়ার ফর অনুসন্ধান করা, এফ তে ফেভারেবল ফর অনুকূল, ইউতে ইউজ ফর প্রয়োজন, আর তে রেমেডি ফর প্রতিকার। তাহলে সাইফর নিয়ে আলোচনা করলাম। সাইফর। এখন আলোচনা করব রহমান। আর এস এম এ এন, রহমান। আর এস এম এ এন, রহমান। আর হলো রেসপেক্ট ফর, রেসপেক্ট ফর শ্রদ্ধা, রেসপেক্ট ফর মানে শ্রদ্ধা। এতে হলো আস্ক ফর, আস্ক ফর চাওয়া, আস্ক ফর মানে চাওয়া। এসতে হলো হোপ ফর, হোপ ফর আশা করা, আশা। এম তে হইল মাড ফর, ম্যাট ফর, ম্যাট ফর উন্মাদ, উন্মাদ। এতে হইল অ্যাসপাইরেশন ফর, অ্যাসপাইরেশন ফর উচ্চাশা, উচ্চাশা। অ্যাসপাইরেশন ফর মানে উচ্চাশা। এনতে হইল নিড ফর, নিড ফর অর্থাৎ প্রয়োজন।
নিড ফর প্রয়োজন। এখন আমরা আলোচনা করলাম রহমান নিয়া, অর্থাৎ আর তো হইল রেসপেক্ট ফর শ্রদ্ধা, এ তো হইল আস্ক ফর চাওয়া, ইস তো হইল হোপ ফর আশা করা, এম তো হইল ম্যাড ফর উন্মাদ, এ তো হইল অ্যাসপিরেশন ফর উচ্চাশা, এন তো হইল নিড ফর প্রয়োজন। এখন আলোচনা করব ব্রিংস নিয়ে। ব্রিংস, বি আর আই এন জি এস, ব্রিংস। বিতে হইল ব্যাক ফর, ব্যাক ফর দাবি করা, দাবি, ব্যাক ফর মানে দাবি করা। আর তো হইল রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর দায়ী। আইতে হইল ইমপ্যাশন ফর, ইমপ্যাশন, ইমপ্যাশন ফর অধীর, অধীর। এনতে হইল নোটেড ফর, নোটেড ফর খ্যাত। জিতে হইল গ্রেটফুল ফর, গ্রেটফুল ফর কৃতজ্ঞ, কৃতজ্ঞ। এসতে হইল সুইটেবল ফর, সুইটেবল ফর অর্থাৎ হইল উপযুক্ত। তাহলে ব্রিংস নিয়ে আলোচনা করলাম। ব্রিংস, বিতে হইল ব্যাক ফর দাবি করা, আরতে রেসপন্সিবল ফর দায়ী, আইতে ইমপ্যাশন ফর অধীর, এনতে নোটেড ফর খ্যাত, জিতে গ্রেটফুল ফর কৃতজ্ঞ, এসতে সুইটেবল ফর উপযুক্ত। তাহলে আমি ছন্দের আকারে দুইটা লাইন লিখে দুইটা লাইনের উপর ফরের প্রিপোজিশনগুলি নিয়ে আসলাম। আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য মনে রাখার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। বইয়ে যেভাবে এলোমেলো করে দেওয়া আছে এগুলি আসলে পড়ে মনে রাখা সম্ভব নয় এবং এটা আয়ত্ত আনাও কঠিন ব্যাপার। আশা করি মাত্র দুইটা লাইন যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ফরের প্রিপোজিশনগুলি মনে রাখতে পারবেন। যাই হোক, আমি ইউটিউব চ্যানেল @মোহাম্মদ হাবিবুর রহমান -M4M, এটা সকলে ভিজিট করবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা এই ক্লাসটি দেখছেন তারা দয়া করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর আমি কালেক্টিং নোট নামে একটি নোট তৈরি করছি। নোটের মধ্যে এই 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 গ্রামাটিক্যাল আইটেমগুলি বা প্রিপোজিশনের ব্যবহারগুলি খুব সুন্দর করে উপস্থাপন করছি। কালেক্টিং নোট যারা নিতে চান তারা 01727356346 এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। ক্লাসটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।